আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ব্যস্ততা এবং ঈদের পরে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার কারণে আপনাদের দীর্ঘদিন লং ভিডিও দিতে পারিনি। তাই আবার আপনাদের সাথে লং ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে সিলেট যাওয়ার যে ট্যুরটা ছিল তার লং ভিডিও। আমরা অটোতে করে বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছি। দোল চত্বর মোড় দিয়ে আমরা কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট রেলওয়ে স্টেশনে। রেল স্টেশনে অটো থেকে নামার পরেই আমরা প্ল্যাটফর্মের দিকে দৌড়েছি, কেননা তখন প্রায় 9:42, আমাদের 10টায় ট্রেন ছাড়বে। খুব দ্রুত তাড়াতাড়ি করে হেঁটে আমরা আমাদের ট্রেনের দিকে যাচ্ছিলাম। খুবই কষ্ট হয়েছে। তারপর আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই পেরেছি ট্রেনে উঠতে। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আমরা প্ল্যাটফর্ম দিয়ে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছি। কী পরিমাণ দ্রুত গতি ছিল আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের ট্রেনের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন উঠে গেছি। এটা ছিল এসি কামরা। ট্রেন ছেড়ে দিয়েছে। সারা রাত আমরা ট্রেনেই ছিলাম। ট্রেনে না ঘুমিয়ে পুরো একটি রাত কাটিয়েছি। ভোরের আলো যখন একটু উঁকি দিয়েছে তখন আমি কিছু ভিডিও ধারণ করে রেখেছি। ট্রেনের ভিতর থেকে তোলার কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখেন ট্রেনের ভিতরে এখনও প্রায় সবাই বলতে কিছু কিছু মানুষ ঘুমাচ্ছিল, কিছু কিছু মানুষ জেগেছিল। ট্রেনটা একটি স্টেশনে কিছু যাত্রী নামিয়ে আবার যাত্রা শুরু করে। দেখেন যে এখন সবাই বলতে কিছু কিছু মানুষ এখনও ঘুমাচ্ছিল। পরে আবার যাত্রা শুরু করে কিছু মানুষ একটা স্টেশনে নামিয়ে। আমি আপনাদেরকে আমার আশেপাশের ভিডিও একটু দেখানোর চেষ্টা করছি। এটা ট্রেনের গ্লাস থেকে যতটা পেরেছি ভিডিও করার, অতটা স্বচ্ছ আসেনি। আমাদের ট্রেন আমাদেরকে সিলেটে নামিয়ে দেয়। সিলেটে স্টেশনে নামার পর আমরা আমাদের লাগেজ নিয়ে হোটেলের যাওয়ার উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ত্যাগ করি। খোঁজাখুঁজি করে একটু লেগুনা পাই। এটা ঈদের পরে হওয়ার কারণে ঈদের ছুটিতে প্রায় অনেক মানুষই সিলেটে ঘুরতে এসেছে। সব কিছুই আমাদের পেতে অনেক কষ্ট হয়েছে। প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরির পর কোনো রকমে একটা নন এসি হোটেল পেয়েছি। তাও আলহামদুলিল্লাহ, যে হোটেল পেয়েছি তাও 3 গুণ বেশি ভাড়া দিয়ে আমাদেরকে হোটেলটা নিতে হয়েছে। আপনারা কখনোই এই ঈদের সময় কোথাও ঘুরতে যাবেন না। খুবই কষ্টকর ছিল আমাদের এই জার্নিটা ঈদের কারণেই। ঈদের কারণে এত লোক আসছে সিলেটে ঘুরতে যে কি বলবো, আমাদের সব দিকেই অনেক বেশি টাকা গুনতে হয়েছে। হোটেলকে নিয়ে হোটেলটা নিয়ে আমাদের বেশি সমস্যা পড়তে হয়েছে, হোটেল পেতে কষ্ট হয়েছে। আমরা 2টো কামরা নিয়েছিলাম, 2টো রুম নিয়েছিলাম। একটা রুম মহিলাদের জন্য 3 বেডের, আর পুরুষদের জন্য একটি রুম 2 বেডের। তাও অনেক কষ্ট পেয়েছি 3 গুণ বেশি ভাড়া দিয়ে, তাও যে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের হোটেলের জানালা দিয়ে একেবারে দরগা মাজার শরীফটা দেখা যাচ্ছিল। মাজার শরীফের এই যে পুকুরটা, এখানে গজার মাছ খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি এখন আপনাদেরকে আমাদের রুম দুটোটাই দেখাবো। এই যে হচ্ছে ছেলেদের রুম, 2 রুমের 2টা রুম পাশাপাশি ছিল। ছেলেদের রুম থেকেও দেখা যাচ্ছিল গজার মাছগুলো, আরও ছিল কবুতর, মাজারে যে কবুতরগুলো থাকে সেটা, এবং মাজারে যে বিভিন্ন দর্শনার্থী আসে তাও খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। যাই হোক, কষ্ট হলেও অবশেষে আমরা পেয়েছি।